সিঙ্গারা বানিয়ে দাও। বাবা বাজার থেকে কি সুন্দর ফুলকপি এনেছে। মা, কয়েকটা ভেজে দাও না। একদম বিরক্ত করিস না টয়া, তোর বাবা একটু পরেই মিল থেকে ফিরে আসবে। রান্না না হলে আবার বকাঝকা আরম্ভ করবে। দূর, বাবা কিচ্ছু বলবে না। তাছাড়া বাবাও তো তোমার হাতের সিঙ্গারা অনেক পছন্দ করে। দাও না মা কয়েকটা ভেজে। এই হয়েছে জ্বালা, কেন যে তোদেরকে সিঙ্গারা ভেজে দিয়েছিলাম, এখন দুদিন পর পর শুধু বাইনা। বেশ, চিৎকার করিস না, ভেজে দিচ্ছি, তবে বেশি না। রিহানার কথায় টয়া খুশিতে নাচতে নাচতে বলল, কি মজা, কি মজা, আজ খাবো সিঙ্গারা ভাজা। টয়া যখন খুশিতে নাচতেছিল তখনই তার বাবা মকবুল আসলো। তাকে অসময়ে বাড়িতে আসতে দেখে তার স্ত্রী রিহানা বলল, কি হলো, এত সকাল সকাল চলে এলে? তাছাড়া মুখটা এমন দেখাচ্ছে কেন, কি হয়েছে? হ্যাঁ, চলে এলাম, আর মেলে যাব না। সে কি, এইসব তুমি কি বলছো? মেলে না গেলে আমরা খাবো কি? কি হয়েছে ঠিক করে বলো তো। মেলটা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছে, আমার চাকরিটাও আর নেই। এইসব কি বলছো বাবা? হ্যাঁ রে মা, কি থেকে যে কি হয়ে গেল, এখন আমরা কোথায় যাব, কি করব? হায় বিধাতা, তুমি আমায় কোন পাপের শাস্তি দিচ্ছ? মন খারাপ করো না, কোনো না কোনো ব্যবস্থা ঠিকই হবে। মা, বাজার তোকে সিঙ্গারা ভেজে দিতে পারবো না, যাই রান্নাটা উঠিয়ে দেই। আর রান্না, কালকে থেকে বাজার হাট করব কেমন করে, তারই তো ঠিক নেই। আমি যে একদম শেষ হয়ে গেলাম। তুমি ভেঙে পড়ো না বাবা। কিন্তু মা, আমার কাজটা যে আর থাকলো না, এবার তোদেরকে কি খাওয়াবো, কি পরাবো? হায় হায়, আমার খুব সর্বনাশ হয়ে গেলে গো। আচ্ছা বাবা, আমরা যদি সিঙ্গারা বিক্রি করি তাহলে কেমন হয়? কি যা তা বলছিস মা, আমার তো কোনো দোকানই নাই, তাছাড়া কোথায় বিক্রি করব? তুমি চুরিতে করে বিক্রি করবে। তাছাড়া আমাদের এখানে তো রোজই হাট বসে, সেখানে না হয় বিক্রি করবে। তাই তো, এটা তো ভেবে দেখিনি, বুদ্ধিটা কিন্তু ভালোই দিয়েছে। আমি না হয় ভেজে দেব, আর তুমি বেচবে। যাই এখন রান্না করি। মকবুল সেই রাতে অনেক চিন্তা করে অবশেষে রিহানাকে বলল, আচ্ছা, তোমার খুব কষ্ট হয়ে যাবে না তো? এত সিঙ্গারা তুমি বাঁচতে পারবে? আরে কি যে বলো, স্বামীর বিপদে আমি যদি পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? এখন ঘুমিয়ে পড়ো, কাল সকাল সকাল উঠতে হবে। সকালে উঠেই রিহানা সিঙ্গারা বাজতে শুরু করলো। মা, তোমার হাতে সিঙ্গারা এত স্বাদ, যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। দাও না মা আরেকটা। খবরদার, আর খাবি না। শুনছো, আমার তো সিঙ্গারা ভাজা হয়ে গেছে, আমি ঝুড়িতে সাজিয়ে দিচ্ছি। এগুলো তুমি নিয়ে হাটের দিকে রওনা হও। বেশ, তাই দাও, দেখি গিয়ে কপালে কি লেখা আছে। রিহানা ঝুড়িতে সিঙ্গারাগুলো সাজিয়ে দিতেই মকবুল সেগুলো নিয়ে হাটের দিকে রওনা হলো। সিঙ্গারা নিবেন? সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা। মকবুল হাটে গিয়ে সিঙ্গারা নিয়ে বসতেই পাশের দোকানের দোকানদার রফিক রেগে গিয়ে বলল, এই যে বেটা, খুব তো সাহস দেখছি। দেখছো না আমার বাজা পোড়া দোকান, আর তুমি এসে কিনা আমার দোকানের পাশে সিঙ্গারা বেচতে বসেছ? দূর হও বলছি। এভাবে বলছেন কেন? আমি তো নতুন, বেশ আমি দূরে গিয়ে বসছি। আল্লাহ দেখে বাঁচি না, যত সব ছোট লোকের বাচ্চা এসেছে আমার ব্যবসা বন্ধ করতে, দিচ্ছে দূর করে। যা, তুইও কাজে যা, আর কালকে নরম হওয়া চপগুলো আবার তেল দিয়ে ভাজ, এগুলো যে শেষ করতে হবে। এইদিকে মকবুল খুব অল্প সময়ে তার সব সিঙ্গারা বিক্রি করে ফেললো। তোমার অশেষ কৃপা বিধাতা, আমি তো ভেবেছিলাম একটা সিঙ্গারাও বিক্রি হবে না, কিন্তু তোমার কৃপাত কত তাড়াতাড়ি সব বিক্রি হয়ে গেল। কাল আরো বেশি করে আনবো। আচ্ছা, এবার বাড়ির দিকে রওনা হই। কি ছোট্ট, ওই ছোট লোকের বাচ্চা তো খুব ভালোই সিঙ্গারা বিক্রি করলো। পেপারটা তো ভালো দেখছি না, আজ থেকে পেপারটা খেয়াল করতে হবে। ছোট, আজ থেকে ওইদিকে বেশি নজর দিবি, বুঝলি? এই
কি বাবা, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? সিঙ্গারা বিক্রি হয়েছে তো? হ্যাঁ মা, আমার সব সিঙ্গারা বিক্রি হয়ে গেছে। সত্যি মা, তুই খুব ভালো একটা বুদ্ধি দিয়েছিস। কাল থেকে আরো বেশি করে নিতে হবে। কি তো আর মা, পারবে তো? কি যে বলো, পারবো না কেন? ঠিক পারবো। চলো এখন খাওয়া দাওয়া করে নেই। কিছুদিনের মধ্যে মকবুলের সিঙ্গারা ব্যবসা অনেক উন্নতি হলো, কিন্তু ওইদিকে রফিক হিংসায় জ্বলে উঠল। না, এভাবে তো দেওয়া যায় না। ওই মকবুল যে হারে সিঙ্গারা বিক্রি করছে, আমার ব্যবসায় তো লালবাতি জ্বালিয়ে দিবে। এবার কিছু একটা করতে হবে ছোটো। আচ্ছা, আমরা যদি ওর থেকে কম দামে সিঙ্গারা বিক্রি করি, তাছাড়া আমাদের তো বাসি সিঙ্গারা থাকেই, তাতেও বিক্রিও বেশি হবে আর লাভও বেশি হবে। আজ থেকে আমরা 2 টাকা পিস সিঙ্গারা বিক্রি করব। দেখি এই মকবুল বেটা কি করে। সেদিন থেকে রফিক তার দোকানের সিঙ্গারার দাম কমিয়ে দিল, সাথে সাথে তার দোকানের ভিড়ও বেড়ে গেল। এই কি, আজকে তো আমার সিঙ্গারা একদমই বিক্রি হচ্ছে না। এত টাকা দিয়ে সিঙ্গারা বানিয়ে রফিকে এত কম দামে কি করে বিক্রি করছে? যাই হোক, দেখি কি হয়। কপালে যা লেখা আছে তা তো হবেই। বাবা, তোমার সিঙ্গারা তো দারুণ গন্ধ আসছে। তা বাবা, দাও না দুটো সিঙ্গারা, আমি একটু খেয়ে দেখি। বেশ, টাকা বের করো, তবেই পাবে। বাবা, আমার কাছে তো কোনো টাকা নাই, দাও না দুটো সিঙ্গারা। এ কি, মামার বাড়ির আবদার পেয়েছো নাকি? টাকা নিয়ে আবার উনি সিঙ্গারা খাবে? দূর হও বলছি। রফিক দূর দূর করে বিদ্যাকে তাড়িয়ে দিল, আর বিদ্যা মকবুলের কাছে গিয়ে বলল, বাবা, আমার খুব খেতে পেয়েছে, আমি 2 দিন ধরে কিছু খাইনি। দুটো সিঙ্গারা দাও না বাবা, একটু খেয়ে পেটটা ঠান্ডা করি। বেশ, সিঙ্গারা খাবে তো? বসো এখানে। তবে আমার কাছে তো কোনো টাকা নেই বাবা। রাখো তো তোমার টাকা, তুমি বসো এখানে, আর যত খুশি তত সিঙ্গারা খাও। মকবুল বিদ্যাকে পেট ভরিয়ে সিঙ্গারা খাওয়ালো। সত্যি বাবা, তুমি অনেক ভালো। দেখো, তোমার ব্যবসায় অনেক উন্নতি হবে। আর এই সিঙ্গারা তুমি যতক্ষণ বাড়ি না ফিরবে ততক্ষণ ফুরাবে না। এই বলে বিদ্যা উদাও হয়ে গেল, আর মকবুলের ঝুড়িতে আরো অনেক সিঙ্গারা চলে এলো। আরে, ওই বিদ্যা কোথায় গেল? আশ্চর্য, আমার ঝুড়িতে সিঙ্গারাই বা কোথায় থেকে এলো? তাহলে কি ওই বিদ্যা মহিলা কোনো জাদু জানে? বিদ্যা উদাও হওয়ার সাথে সাথে রফিকের সকল সিঙ্গারা আর চপে পোকামাকড় ঘুরতে লাগলো। এই দেখে দোকানের সব ক্রেতারা রেগে গেল। আমাদেরকে ওই পচা আর বাসি খাবার খাওয়াচ্ছ? এবার বুঝেছি, এত কম দামে আমাদেরকে পচা খাবার খাওয়াচ্ছ। দাঁড়াও, তোমাকে ছাড়বো না, পুলিশে দিব। সাথে সাথে সব ক্রেতারা মকবুলের দোকানে ছুটে গেল। কি হলো, এত লোক আমার দোকানে? হয় বিধাতা, তুমি তাহলে এতদিনে আমার দিকে মুখ তুলে চাইলে। বুঝেছি, ওইসব সব বিদ্যমায়ের আশীর্বাদ। মকবুল যতই সিঙ্গারা বেচলো, তার ঝুড়িতে ততই সিঙ্গারা বাড়তে থাকলো। এভাবে অল্প দিনের মধ্যে তার সিঙ্গারা বিক্রি আগের চেয়ে অনেক বেড়ে গেল। এভাবে তাদের ব্যবসা উন্নতি হতে লাগলো।